আসসালামু আলাইকুম। হাইতু সাহেব রাদিয়াল্লাহু আনহু হইতে পড়া হইতেছে। হযরত আবু সালামা ও উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার মদিনায় হিজরত। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বলেন, হযরত আবু সালামা রাদিয়াল্লাহু আনহু মদিনা যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করিবার পর উটের উপর আসন ঠিক করিয়া আমাকে উহার উপর বসাইলেন এবং আমার শিশুপুত্র সালামা ইবনে আবি সালামাকে আমার কোলে দিলেন। তারপর উট টানিয়া আমাকে লইয়া রওনা হইলেন। আমার গোত্র বনু মুগিরার লোকেরা তাহাকে এইভাবে চলিয়া যাইতে দেখিয়া তাহার দিকে আগায় আসিল এবং বলিল, তোমার উপর আমাদের কোনো অধিকার নাই সত্য, কিন্তু আমরা আমাদের মেয়েকে কেন তোমার হাতে এইভাবে ছাড়িয়া দিব যে তুমি তাকে লইয়া দেশে দেশে ঘুরিয়া বেড়াইবে? হজরত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমার গোত্রের লোকেরা হজরত আবু সালামা রাদিয়াল্লাহু এর হাত হইতে উটের রশি কাড়িয়া নিল এবং আমাকে তার নিকট হইতে লইয়া গেল। উহা দেখে হজরত আবু সালামা রাদিয়াল্লাহু গোত্র বনু আব্দুল আসাদের লোকদের রাগ হইল। তারা বলিল, তোমরা যখন তোমাদের মেয়ে উম্মে সালামাকে আমাদের লোক আবু সালামার নিকট হইতে ছিনিয়া লইয়াছ, তখন আমরা আমাদের ছেলে সালামাকে তোমাদের মেয়ের নিকট দিব না। অতএব আমার ছেলে সালামাকে লইয়া তাদের মধ্যে টানাটানি আরম্ভ হইয়া গেল, আর এই টানাটানি দিয়ে তারা ছেলের দুই বাহু ছুটিয়া ফেলিল। অবশেষে আবু সালামা রাদিয়াল্লাহু গোত্র বনু আব্দুল আসাদ তাকে লইয়া গেল এবং বনু মুগিরার লোকেরা আমাকে আটক করিয়া রাখিল। আমার স্বামী হজরত আবু সালামা রাদিয়াল্লাহু আনহু মদিনা চলিয়া গেলেন। এইভাবে আমি, আমার ছেলে ও স্বামী আমরা তিনজনে একে অপর হইতে পৃথক হইয়া গেলাম। আমি প্রত্যেক সকালে আবতারের ময়দানে বসিয়া সন্ধ্যা পর্যন্ত কাঁদিতাম। এই অবস্থায় 1 বছর কাল কাটিয়া যাওয়ার পর একদিন বনু মুগিরা গোত্রে আমার এক চাচাতো ভাইয়ের নিকট দিয়া যাইবার সময় আমার অবস্থা দেখিয়া তার অন্তরে দয়া হইল। সে বনু মুগিরার লোকদেরকে বলিল, তোমরা কি এই অসহায় মেয়েটিকে যাইতে দিবে না? তোমরা তাহাকে তার পুত্র ও স্বামী তিনজনকে পৃথক পৃথক করিয়া দিয়াছ। এই কথার পর বনু মুগিরা আমাকে বলিল, ইচ্ছা করিলে তুমি তোমার স্বামীর নিকট চলিয়া যাইতে পারো। হজরত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বলেন, বনু আব্দুল আসাদ আমাদের ছেলেকে ফিরিয়া দিল। আমি উটের উপর হাওদা বাঁধিয়া এবং ছেলেকে কোলে লইয়া স্বামীর নিকট মদিনার উদ্দেশ্যে রওনা হইয়া গেলাম। আল্লাহর কোনো বান্দা আমার সঙ্গে ছিল না। তানিম নামক স্থানে পৌঁছার পর বনু আবেদার গোত্রের হজরত ওসমান ইবনে তালা ইবনে আবি তালা সই সাক্ষাৎ হইল। তিনি বললেন, হে আবু মামার বেটি, কোথায় যাইতেছ? আমি বললাম, আমার স্বামীর নিকট মদিনায় যাইতেছি। তিনি জিজ্ঞাসা করিলেন, তোমার সঙ্গে কে আছে কি? তা আমি বললাম, আল্লাহ ও আমার ছেলে ব্যতীত আর কেউ আমার সঙ্গে নাই। তিনি বললেন, আল্লাহর কসম, তোমাকে এইভাবে একা ছাড়িয়া দেওয়া যায় না। অথবা তিনি আমার উটের রশি ধরিয়া আমার সঙ্গে চলিলেন এবং আমার উটকে অত্যন্ত দ্রুত চালাইলেন। আল্লাহর কসম, আমি তাহার ন্যায় ভদ্র ও চরিত্রবান ও আরবের কোনো ব্যক্তির সহিত চলি নাই। যখন কোনো মঞ্জিলে পৌঁছাইতেন তখন উট বসাইয়া তিনি পিছনে সরাইয়া যাইতেন। আমি উট হইতে নামিয়া গেলে তিনি উট লইয়া পিছনে চলিয়া যাইতেন এবং ওয়ার হাওদা নামাইয়া উটকে গাছের সহিত বাঁধিয়া দিতেন। তারপর তিনি পাশে কোনো গাছের নিচে আরাম করিতেন। আবার রওনা হওয়ার সময় হইলে উটের উপর হাওদা বাঁধিয়া আমার নিকট আনিয়া বসাই দিতেন এবং নিজের পিছনে সরাইয়া যাইতেন। আমাকে বলিতেন, আরোহণ করো। অতবার আমি উটের উপর ঠিক হইয়া বসিয়া গেলে তিনি উটের রশি ধরিয়া সামনের মঞ্জিল পর্যন্ত চলিতে থাকিতেন। সফরের শেষ পর্যন্ত তিনি আমার সহিত এই ব্যবহার করিয়াছেন এবং মদিনা পৌঁছাইয়া দিয়াছেন। যখন কোবাই বনু আমর ইবনে আউফের বস্তি তাহার দৃষ্টিগোচর হইল, তখন তিনি বলিলেন, তোমার স্বামী এই বস্তিতে আছেন, তুমি সেখানে যাও, আল্লাহ তোমাকে বরকত দান করুন। হজরত আবু সালামা রাদিয়াল্লাহু আনহু সেখানে অবস্থান করিতেছিলেন। অতঃপর হজরত উসমান ইবনে তালা সেখান হইতে মক্কা ফিরিয়া চলিয়া গেলেন। হজরত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বলিতেন, হজরত আবু সালামা রাদিয়াল্লাহু ঘরের লোকদের যত মুসিবত সহ্য করতে হইয়াছে, আমার মনে হয় আর কোনো ঘরের লোকদের এত মুসিবত সহ্য করিতে হয় নাই। আর আমি হজরত ওসমান ইবনে তালা অপেক্ষা অধিক ভদ্র ও চরিত্রবান সফর সঙ্গে আর কাউকে দেখি নাই। হজরত ওসমান ইবনে তালা ইবনে আবি তালা আবদারি রাদিয়াল্লাহু হুদায়বিয়া সন্ধির পর মুসলমান হইয়াছেন। তিনি ও হজরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু একসঙ্গে হিজরত করিয়াছেন। হজরত সোহাইব ইবনে সিনান রাদিয়াল্লাহু হিজরত।
হযরত সোহাব রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আমাকে তোমাদের হিজরতের স্থান দেখানো হইয়াছে, দুইটি প্রস্তরময় ময়দানের মধ্যবর্তী একটি লবণাক্ত স্থান। উক্ত স্থান সম্ভবত হাজর অথবা ইয়াসরাব হইবে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় চলিয়া গেলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার সঙ্গে ছিলেন। আমারও তার সঙ্গে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু কুরাইশের কতিপয় যুবক আমার জন্য বাধা হইল। আমি সেই রাতে তারা একারা মোড়ে বসি নাই, তারা আমাকে পাহারা দিতেছিল। আমাকে দাঁড়াইয়া থাকিতে দেখিয়া তারা বলাবলি করিল যে, আল্লাহ তাআলা তাহাকে পেটের রোগে লিপ্ত করিয়া তোমাদেরকে নিশ্চিন্ত করিয়া দিয়াছেন, সে এখন কোথাও যাইতে পারিবে না, কাজেই তাও তোমাদের পাহারার প্রয়োজন নাই। অথচ আমার কোনো পেটের রোগ ছিল না। তারা আমাকে অসুস্থ ভাবিয়া ঘুমাইয়া পড়িল। আমি সেখান হইতে বাহির হইয়া পড়িলাম। আমি রওনা হতেই তাহাদের কিছু লোক আমার নিকট পৌঁছিয়া গেল। আমাকে ফেরত লইয়া যাওয়াই তাদের উদ্দেশ্য ছিল। আমি তাদেরকে বলিলাম, তোমাদেরকে কয়েক উকিয়া স্বর্ণ দিব, এই সত্ত্বে যে তোমরা আমার পথ ছাড়িয়া দিবে এবং এই অঙ্গীকার পালন করিবে। তারা একমত হইল। সুতরাং আমি তাহাদের পিছনে পিছনে মক্কা আসিলাম। বলিলাম, দরজার চৌকাঠের নিচে খনন করো, সেখানে কয়েক উকিয়া স্বর্ণ আছে। আর অমুক মহিলার নিকট যাও, তাহার নিকট 2 জোড়া কাপড় আছে, লইয়া লও। অতবার আমি সেখান হইতে রওনা হইয়া কোবায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হইলাম। তিনি তখনও কোবা হইতে মদিনার দিকে রওনা হন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেখিয়া বললেন, হে আবু ইয়াইয়া, তোমার ব্যবসা বড় লাভজনক হইয়াছে, অর্থাৎ স্বর্ণ কাপড়ের বিনিময়ে হিজরতের সৌভাগ্য অর্জন করিয়াছ। আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমার পূর্বে তো আপনার নিকট কেউ আসে নাই, নিশ্চয়ই হযরত জিবরাইল আলাইহিস সালামই আপনাকে জানাইয়াছেন বিদা। হযরত সাঈদ ইবনে মুসাইব রহমতুল্লাহ বলেন, হযরত সোহাইব রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হিজরতের উদ্দেশ্যে রওনা হইবার পর কুরাইশের একদল মুশরিক তার অনুসরণ করিল। তারা নিকটবর্তী হইলে তিনি সওয়ারি হইতে নামিয়া তুনীর হইতে তীর বাহির করিয়া বলিলেন, হে কুরাইশগণ, তোমাদের জানা আছে যে আমি তোমাদের মধ্যে শ্রেষ্ঠ তীরন্দাজ। আল্লাহর কসম, আমার তীরে একটি তীর অবশ্য থাকা পর্যন্ত তোমরা আমার নিকট পৌঁছাতে পারিবে না। তীর শেষ হইবার পর আমার হাতে যতক্ষণ তলোয়ার থাকিবে, আমি উহা দ্বারা তোমাদের উপর আক্রমণ করিতে থাকিব। তারপর তোমাদের যা ইচ্ছা হয় করিও। আর যদি তোমরা বলো, তবে আমি মক্কায় আমার সম্পদের সন্ধান বলিয়া দিব, তোমরা তা লইয়া লও এবং আমার পথ ছাড়িয়া দাও। তারা বলিল, ঠিক আছে। এই কথার ওপর তাদের সন্ধি হইয়া গেলে তিনি তাদেরকে নিজের সম্পদের সন্ধান বলিয়া দিলাম। আল্লাহ তাআলা এই ঘটনার পর আপন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআনের এই আয়াত নাযিল করিলেন। অর্থ, আর মানুষের মাঝে এক শ্রেণীর লোক আছে, যারা আল্লাহর সন্তুষ্টিকল্পে নিজেদেরকে বিক্রয় করে। আল্লাহ তাহার বান্দাদের গণের প্রতি বড়ই মেহেরবান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সোহাইব রাদিয়াল্লাহু আনহুকে দেখিবা মাত্রই বলিলেন, হে আবু ইয়াইয়া, তোমার ব্যবসা বড় লাভজনক হইয়াছে। আবু ইয়াইয়া, তোমার ব্যবসা বড় লাভজনক হইয়াছে। তারপর তাহাকে কোরআন পড়িয়া শুনাইলেন। কানজুল উম্মান। হযরত ইকরিমা রহমতুল্লাহ বলেন, হযরত সোহাইব রাদিয়াল্লাহু আনহু হিজরতের উদ্দেশ্যে রওনা হইবার পর মক্কাবাসীগণ তাকে অনুসরণ করিল। তিনি তুনীর হইতে 40টি তীর বাহির করিয়া বলিলেন, আমি যতক্ষণ না তোমাদের প্রত্যেকের শরীরে এক একটি করিয়া তীর বিদ্ধ করিব, ততক্ষণ তোমরা আমার নিকট পৌঁছাইতে পারিবে না। তীর শেষ হইবার পর আমি তলোয়ার ধারণ করিব। তোমরা জানো আমি একজন বীর পুরুষ। অথবা তোমরা এমনও করিতে পারো যে, মক্কায় আমি 2টি দাসী ছাড়িয়া আসিয়াছি, তাদেরকে তোমরা লইয়া লও এবং আমাকে ছাড়িয়া দাও। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু অনুরূপ রেওয়াত বর্ণনা করিয়াছেন। উক্ত রেওয়াতে আছে যে, হযরত সোহাইব রাদিয়াল্লাহু আনহুর এই ঘটনার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই আয়াত নাযিল হইয়াছে। অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখিয়া বলিলেন, হে আবু ইয়াইয়া, তোমার ব্যবসা লাভজনক হইয়াছে, এবং তাকে উক্ত আয়াত তেলাওয়াত করিয়া শুনাইলেন। অপর এক রেওয়াতে আছে যে, হযরত সোহাইব রাদিয়াল্লাহু আনহু বলিয়াছেন, আমি মক্কা হইতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হিজরত করিবার ইচ্ছা করে কুরাইশগণ বলিল, তুমি যখন রোম দেশ হইতে আমাদের এখানে আসিয়াছিলে, তখন তোমার কোনো অর্থসম্পদ ছিল না, আর এখন তুমি তোমার সম্পদ লইয়া মক্কা হইতে চলিয়া যাইবে। আল্লাহর কসম, কখনো এইরূপ হইতে পারিবে না। আমি তাদেরকে বলিলাম, আচ্ছা বলো, যদি আমি তো আমার অর্থসম্পদ তোমাদেরকে প্রদান করি, তবে কি তোমরা আমাকে ছাড়িয়া দিবে? তারা বলিল, হ্যাঁ। অতএব আমি তাদেরকে আমার অর্থসম্পদ দিয়া দিলাম।
আর তারা আমাকে ছাড়িয়া দিল। আমি সেখান হইতে রওনা হইয়া মদিনায় চলিয়া আসিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এই সংবাদ পৌঁছাইলে তিনি দুইবার বলিলেন, সোহাবের অনেক লাভ হইয়াছে, সোহাবের অনেক লাভ হইয়াছে। তাফসীর ইবনে কাসির। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু এর হিজরত। হযরত মুহাম্মদ ইবনে যায়েদ রাহমাতুল্লাহ বলেন, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু যখন মক্কায় অবস্থিত তার সেই ঘরের নিকট দিয়া যাইতেন, যেখান হইতে তিনি হিজরত করিয়া মদিনায় গিয়াছিলেন, তখন তিনি আপন চক্ষুদ্বয় বন্ধ করিয়া লইতেন, উহার প্রতি তাকাইতেন না এবং কখনো সেই ঘরে উঠিতেন না। অপরে হতে আছে হযরত মুহাম্মদ ইবনে যায়েদ ইবনে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা করিতেন, কাঁদিতেন, যখনই মক্কায় অবস্থিত নিজের ঘরের নিকট দিয়া যাইতেন, চক্ষুদ্বয় বন্ধ করিয়া লইতেন। এছাড়া হযরত আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু আনহু এর হিজরত। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, যারা হিজরত করিয়াছেন তাদের মধ্যে অবশিষ্ট সর্বশেষ ব্যক্তি হযরত আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু আনহু ছিলেন। প্রকৃতপক্ষে এই ঘটনা হযরত আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু আনহু এর নহে, বরং তার ভাই হযরত আব্দ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু আনহু এর ঘটনা। ইহাই সঠিক, যার বর্ণনা সামনে আসিতেছে। তিনি অন্ধ হইয়া গিয়াছিলেন। যখন তিনি হিজরতের পাকা সিদ্ধান্ত করিলেন, তখন তাহার স্ত্রী আবু সুফিয়ান ইবনে হারব ইবনে উমাইয়ার মেয়ের নিকট তাহার পছন্দ হইল না এবং তাহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত অন্য কারো নিকট হিজরত করিবার পরামর্শ দিতে লাগিল। কিন্তু তিনি এই পরামর্শ গ্রহণ না করিয়া নিজের পরিবার ও মাল সম্পদ লইয়া কুরাইশ হইতে গোপনে হিজরত করিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট মদিনায় চলিয়া আসিলেন। তার শ্বশুর আবু সুফিয়ান ইবনে হারব ক্ষুদ্র হইয়া সঙ্গে সঙ্গে মক্কায় অবস্থিত হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু ঘরখানা বিক্রয় করিয়া দিল। তারপর একদিন আবু জেহেল ইবনে হিশাম, উতবা ইবনে রাবিয়া, সাইবা ইবনে রাবিয়া, আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব ও হুয়াইতিব ইবনে আব্দুল উজ্জা সেই ঘরের নিকট দিয়া যাইতেছিল। সেখানে কিছু লবণ বা কোনো কাঁচা চামড়া রাখা ছিল। ঘরে এই দৃশ্য দেখে উতবার চোখে পানি আসিল এবং সে এই কবিতা আবৃত্তি করিল, অর্থ প্রত্যেক ঘর দীর্ঘকাল আবার থাকিলেও একদিন না একদিন সেখানে বাতাস খেলিবে এবং তা ধ্বংসপ্রাপ্ত হইবে। আবু জেহেল হযরত আব্দুল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এর প্রতি চাইয়া বলিল, এই সকল মুসিবত হে বনু হাশিম তোমরাই আমার উপর টানিয়া আনিয়াছ। মক্কা বিজয়ের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় প্রবেশ করিলেন, তখন হযরত আবু আহমদ আব্দ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু আনহু দ্বারা আপন ঘরের দাবি জানাইলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুকে বলিলে তিনি তাকে একদিকে সরায় লইয়া গেলেন এবং আখিরাতে পাইবার আশ্বাস দিলেন। অতএব হযরত আবু আহমদ চুপ হইয়া গেলেন এবং দাবি ছাড়িয়া দিলেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, মক্কা বিজয়ের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতের উপর ঠেস দিয়া বসিয়াছিলেন আর হযরত আবু আহমদ রাদিয়াল্লাহু আনহু এই কবিতা আবৃত্তি করিতেছিলেন। অর্থ, মক্কার সমতল ভূমি কত না প্রিয়, সেখানে আমি কারোর পথ দেখানো ছাড়াই চলিতে পারি। অর্থ, সেখানে আমার শুশ্রূষাকারী অনেক রহিয়াছে, সেখানে আমার সম্মানে বহু খুঁটা পতিত আছে। ইবনে ইসহাক রাহমাতুল্লাহ বলেন, হযরত আবু সালমা রাদিয়াল্লাহু আনহু এর পর মুহাজিরিনদের মধ্যে সর্বপ্রথম হযরত আমের ইবনে রাবিয়া ও হযরত আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু আনহু মদিনায় আসিয়াছেন। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু নিজের পরিবার ও ভাই ও হযরত আবু আহমদ রাদিয়াল্লাহু আনহুকে সঙ্গে লইয়া আসিলেন। হযরত আবু আহমদ রাদিয়াল্লাহু আনহু অন্ধ ছিলেন, কিন্তু মক্কায় নিচে উপরে নিচে সর্বত্র পথ দেখাবার কোনো লোক ছাড়াই চলিতে পারিতেন। তিনি একজন কবিও ছিলেন। তার স্ত্রী ছিলেন হযরত রিফা বিনতে আবি সুফিয়ান ইবনে হাবর রাদিয়াল্লাহু আনহু এবং তার মা ছিলেন হযরত উমামা বিনতে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম রাদিয়াল্লাহু আনহু। হিজরতের দরুন বনু জাহাজ খানদানের ঘরগুলিতে তালা লাগিয়াছিল। উতবা সেই ঘরগুলির নিকট দিয়া গেল। বর্ণনাকারী পরবর্তী অংশ পূর্ব বর্ণিত ঘটনা অনুসারে উল্লেখ করিয়াছেন, সেহেতু সম্ভবত পূর্বোক্ত হাদিসে হযরত আবু আহমেদের নাম ছুটিয়া গিয়াছে অথবা আব্দুল্লাহ শব্দটি ভুলে লেখা হইয়াছে। আব্দ ইবনে জাহাশ হওয়াই সঠিক, কারণ আব্দ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু আনহু অন্ধ ছিলেন। তার ভাই হযরত আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু আনহু অন্ধ ছিলেন না। আর এই হযরত আবু আহমদ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু আনহু আপন খন্দকের হিজরত উপলক্ষে নিম্নলিখিত কবিতা আবৃত্তি করিয়াছেন। অর্থ, যখন আমার স্ত্রী উম্মে আহমদ দেখিল যে আমি সেই পাক জাতের উপর ভরসা করিয়া হিজরত করিতে ইচ্ছা করিয়াছি, যাকে আমি না দেখিয়া ভয় করি, তখন বলিতে লাগিল, যদি তোমাকে হিজরত করিতে হয় তবে আমাদেরকে অন্য কোনো শহরে লইয়া
চলো, ইসরাফ থেকে দূরেই থাকো। আমি তাকে বললাম, ইসরাফ তো কত খারাপ জায়গা নয়, এবং রহমান যা চান বান্দা তাই করে। আমি আল্লাহ ও রাসূলের প্রতি মুখ করিয়াছি, আর যে ব্যক্তি একদিনের জন্য আল্লাহর দিকে মুখ করিবে সে কখনো বঞ্চিত হইবে না। আমরা কতই না অন্তরঙ্গ হিতাঙ্গী বন্ধু হিতৈষী মহিলা সারিয়া চলিয়া গিয়াছি, যারা আমাদের বিরহে অশ্রু বিসর্জন দিয়েছিল, বিলাপ বক্তৃছিল। যে সকল মহিলাগণ ধারণা করিতেছিল যে আপন দেশ হইতে দূরে যাওয়া আমাদের জন্য ধ্বংসের কারণ হইবে, আর আমরা ভাবিতেছিলাম আমরা পছন্দের আজর ও সওয়াবের তালাশে যাইতেছি। যখন লোকদের জন্য প্রশস্ত পথ উন্মুক্ত হইল, তখন আমি গণমকে তাদের খুনের হেফাজত ও সত্যের দাওয়াত দিয়াছি। যখন দাওয়াত প্রদানকারী সত্য ও সফলতার দাওয়াত প্রদান করিল, তখন আলহামদুলিল্লাহ তারা তা গ্রহণ করিল এবং জিহাদের উদ্দেশ্যে বাহির হইয়া পড়িল। আমাদের কতিপয় সঙ্গী হেদায়েতকে পরিত্যাগ করিয়াছে এবং তাহারা একজোট হইয়া তাহাদের উপর সশস্ত্র আক্রমণ চালাইয়াছে। আমাদের ও তাহাদের দৃষ্টান্ত সেই দুই সৈন্যদলের ন্যায়, যাদের একদল সত্যের তৌফিক পাইয়াছে, হেদায়েত প্রাপ্ত হইয়াছে, আর অপর দলের উপর আল্লাহর আযাব নাজিল হইয়াছে। তারা অবাধ্য হইয়াছে, মিথ্যা আশা করিয়াছে, আর ইবলিস তাদেরকে সত্য হইতে বিচলিত করিয়াছে, অতএব তারা হারাইয়াছে ও বঞ্চিত হইয়াছে। আমরা হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মান্য করিয়াছি, অতএব আমাদের যারা সত্যের সাহায্যকারী হইয়াছে তারা উত্তম হইয়াছে, এবং আল্লাহর পক্ষ হইতে তাদেরকে উত্তম বানানো হইয়াছে। নিকট আত্মীয়তার মাধ্যমে আমরা তাদের নিকটে হইতে চাইতেছি, কিন্তু যখন আত্মীয়তার মর্যাদা রক্ষা করা হয় না, তখন নিকটেও হওয়া যায় না। অতএব আমাদের পর কোনো বোনপো তোমাদের হাত হইতে নিরাপদ থাকিবে, আর আমার জামাতা সম্পর্কের পর কোনো জামাতা সম্পর্কে খেয়াল করা হইবে। যেদিন মানুষ পৃথক পৃথক হইয়া যাইবে, অর্থাৎ মুমিনগণ একদিকে এবং কাফিরগণ একদিকে, লোকদের বিষয় পৃথক করিয়া দেওয়া হইবে, অর্থাৎ কে হকের উপরে ছিল, কে বাতিলের উপর ছিল। সেদিন তোমরা বুঝিতে পারিবে তো আমাদের মধ্যে কারা হককে সঠিক গ্রহণ করিতে পারিয়াছে। হযরত জামরা ইবনে আবুল ইস অথবা ইবনে ইস রাদিয়াল্লাহু হিজরত। হযরত সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু বলেন, যখন এই আয়াত নাযিল হইল, অর্থাৎ গিয়ে উপবিষ্ট মুসলমান যাদের কোনো সঙ্গ ওজন নাই, এবং ওই মুসলমান যারা জান ও মাল দ্বারা আল্লাহর পথে জিহাদ করে সমান নয়, তখন মক্কা দরিদ্র ও সামর্থ্যহীন মুসলমানগণ এই আয়াতের দ্বারা বুঝিলেন যে জিহাদ যাওয়া উত্তম হইল, তাদের জন্য মক্কায় অবস্থান করার অনুমতি রইয়াছে। অথবা এই আয়াত নাযিল হইল। অর্থ নিচে, যখন ফেরেশতাগণ এইরূপ লোকদেরকে রূহ কবজ করেন, যারা ক্ষমতা থাকা সত্ত্বেও হিজরত না করিয়া নিজেদের ওপর জুলুম করিয়া রাখিয়াছিল, তখন ফেরেশতাগণ তাদেরকে বলিবেন, তোমরা দিনে কোন কোন কর্মে ছিলে? তারা বলিবে, আমরা জমিনে অসহায় দুর্বল ছিলাম। ফেরেশতাগণ বলিবে, আল্লাহর জমিন কি প্রশস্ত ছিল না যে তোমরা দেশ ছাড়িয়া তথায় চলিয়া যাইতে? অতএব তাদের ঠিকানা হইবে জাহান্নাম, আর উহা অতি নিকৃষ্ট গন্তব্যস্থল। এই আয়াত নাজিল হইবার পর সামর্থ্যহীন মুসলমানগণ বলিলেন, উহা তো অন্তর কাঁপানো আঘাত। অর্থাৎ এই আয়াতের হিজরত করা জরুরি বুঝাইতেছে। অতঃপর এই আয়াত নাজিল হইল। অর্থ, কিন্তু যে সকল পুরুষ, নারী ও শিশু হিজরত করিতে এমন অক্ষম যে তারা কোনো উপায় অবলম্বন করিতে পারে না, পথ সম্পর্কে অজ্ঞাত নয়, এই আয়াত দ্বারা বোঝা যাইতেছে যে সকল মুসলমান অক্ষম তাদের উপর হিজরত ফরজ নয়, এবং তাদের জন্য মক্কায় অবস্থানের অনুমতি রইয়াছে। অতএব এই আয়াত নাযিল হইবার পর বনু লাইস গোত্রের হযরত জামরা ইবনে ইস রাদিয়াল্লাহু আনহু, যিনি দৃষ্টিহীন ও বিত্তশালী ছিলেন, তিনি বললেন, আমি দৃষ্টিহীন হইলেও আমার নিকট অর্থ ও গোলাম রইয়াছে, অতএব আমি চেষ্টা করিতে পারি, আমাকে সওয়ারির ওপর আরোহণ করাইয়া দাও। তাহাকে সওয়ারির ওপর বসাইয়া দেওয়া হইল। তিনি অসুস্থ ছিলেন, ধীরে ধীরে চলিতে লাগিলেন। তানাইম নামক স্থানে পৌঁছাবার পর তার ইন্তেকাল হইয়া গেল, এবং মসজিদে তানাইমের নিকট তাহাকে দাফন করা হইল, এবং তারপর বিশেষভাবে তারই সম্পর্কে নিম্নের আয়াত নাযিল হইল। অর্থ, আর যে ব্যক্তি স্বীয় হইতে এই উদ্দেশ্যে বহির্গত হয় যে আল্লাহ ও তার রাসূলের দিকে হিজরত করিবে, তারপর অথবা তার পিতৃ উপস্থিত হয়, তথাপিও আল্লাহর নিকট তার সওয়াব সাব্যস্ত হইয়া গিয়াছে, আর আল্লাহ অতিশয় ক্ষমাশীল ও পরম করুণাময়। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, হযরত জামরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু যখন নিজ ঘর হইতে হিজরতের উদ্দেশ্যে বাহির হইলেন, তখন তিনি আপন পরিবারবর্গকে বলিলেন, আমাকে সওয়ারির ওপর বসাইয়া দাও, এবং মুশরিকদের জমিন হইতে বাহির করিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে রওনা করিয়া দাও। সুতরাং তিনি রওনা হইয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট
প্রসবের পূর্বে ইন্তেকাল করিলেন, তার সম্পর্কে ওহী নাজিল হইল। হজরত ওয়াসিলা ইবনে আসকার রাদিয়াল্লাহু এর হিজরত। হজরত ওয়াসিলা ইবনে আসকার রাদিয়াল্লাহু বলেন, আমি ঘর হইতে ইসলাম গ্রহণের উদ্দেশ্যে বাইর হইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হইলাম। তিনি নামাজে রত ছিলেন। আমিও শেষ কাতারে দাঁড়ায় গেলাম এবং মুসলমানদের ন্যায় নামাজ পড়িলাম। ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করিয়া যখন শেষ কাতারে আমার নিকট আসিলেন, তখন জিজ্ঞাসা করিলেন, তুমি কি জন্য আসিয়াছ? আমি বলিলাম, মুসলমান হইবার জন্য আসিয়াছি। তিনি বলিলেন, ইহা তোমার জন্য উত্তম হইবে। তারপর তিনি জিজ্ঞাসা করিলেন, তুমি কি হিজরত করিবে? আমি বলিলাম, জি হ্যাঁ। তিনি জিজ্ঞাসা করিলেন, কোন ধরনের হিজরত করিবে? হিজরতে বাদী না হিজরতে বাকি? আমি জিজ্ঞাসা করিলাম, কোন হিজরত উত্তম হইবে? তিনি বললেন, হিজরতে বাকি। অথবা তিনি বলিলেন, হিজরতে বাকি হইল এই যে তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত মদিনায় থাকিয়া যাও, আর হিজরতে বাদী হইল তুমি তোমার গ্রামে ফিরিয়া যাও এবং সেখানে থাকো। তিনি আরও বলিলেন, অসুবিধা সুবিধায়, ইচ্ছা অনিচ্ছায় এবং অন্যকে তোমার উপর অগ্রাধিকার প্রদান করা হইলেও তোমাকে মানিয়া চলিতে হইবে। আমি বলিলাম, ঠিক আছে। কিন্তু বায়াতের জন্য হাত বাড়াইলেন এবং আমিও বায়াত হইবার জন্য হাত বাড়াইলাম। তিনি যখন দেখিলেন আমি নিজের জন্য কোনো প্রকার সুবিধা গ্রহণ করিতেছি না, তখন তিনি আমাকে স্মরণ করিয়া দিবার উদ্দেশ্যে বলিলেন, যতখানি তোমার দ্বারা সম্ভব হয়। আমি বলিলাম, যতখানি আমার দ্বারা সম্ভব হয়। অতবার আমি আমার হাত নিজের হাতে ধারণ করিয়া আমাকে বায়াত করিলেন। কানজুল উম্মাল, বনু আসলাম গোত্রের হিজরত। হজরত ইয়াস ইবনে সালামা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু বলেন, বনু আসলাম গোত্রের লোকদের এক প্রকার বেদনা হইল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে বনু আসলাম, তোমরা গ্রামে চলিয়া যাও। বনু আসলামের লোকেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা গ্রামে ফেরত চলিয়া যাওয়াকে পছন্দ করি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা আমাদের গ্রামবাসী আর আমরা তোমাদের শহরবাসী। যখন তোমরা আমাদেরকে ডাকিবে, আমরা তোমাদের ডাকে সাড়া দিব, এবং আমরা যখন তোমাদেরকে ডাকিব, তোমরা আমাদের ডাকে সাড়া দিবে। তোমরা যেখানেই থাকিবে মুহাজিরগণ গণ্য হইবে। কানজুল উম্মাল। হজরত জুনাদা ইবনে আবি উমামা রাদিয়াল্লাহু হিজরত। হজরত জুনাদা ইবনে আবি উমামা আজদি রাদিয়াল্লাহু বলেন, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে হিজরত করিয়াছি। পরে আমাদের মধ্যে হিজরতের ব্যাপারে মতভেদ দেখা দিল। কেউ বলিল, হিজরত শেষ হইয়া গিয়াছে। কেউ বলিল, হিজরত এখনও শেষ হয় নাই। অতএব আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হইয়া এই ব্যাপারে জিজ্ঞাসা করিলে তিনি বললেন, যতক্ষণ কাফেরদের সহিত জিহাদ চলিতে থাকিবে, ততক্ষণ হিজরত শেষ হইবে না। কানাস। হযরত আব্দুল ইবনে সাদি রাদিয়াল্লাহু বলেন, আমি বনু সাদ ইবনে বকর গোত্রের 7 অথবা 8 জনের প্রতিনিধি দলের সহিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হাজির হইলাম। আমি তাদের মধ্যে সর্বকনিষ্ঠ ছিলাম। আমাকে তাদের উট ইত্যাদি সামনের পাহারায় রাখিয়া তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হইল এবং নিজেদের প্রয়োজনীয় কথাবার্তা জিজ্ঞাসা করিয়া লইল। তারপর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হইয়া আরজ করিলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার প্রয়োজন সম্পর্কে বলুন। তিনি জিজ্ঞাসা করিলেন, তোমার প্রয়োজন কি? আমি বললাম, কিছু লোক বলিতেছে হিজরত শেষ হইয়া গিয়াছে। তিনি বললেন, প্রয়োজন হিসাবে তুমি তাহাদের অপেক্ষা উত্তম। অথবা বলিয়াছেন, তোমার প্রয়োজন তাহাদের প্রয়োজন অপেক্ষা উত্তম। যতক্ষণ কাফেরদের সহিত জিহাদ চলিতে থাকিবে, হিজরত শেষ হইবে না। হযরত সাফওয়ান ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু ও অন্যান্য হিজরতের সম্পর্কে যা বলা হইয়াছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, হযরত সাফওয়ান ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু মক্কার উঁচু এলাকায় ছিলেন। তাকে কেউ বলিল, যে ব্যক্তি হিজরত করে নাই তার দিন নাই, অর্থাৎ তার দিন পরিপূর্ণ হয় নাই। তিনি এই কথা শুনিয়া বলিলেন, আমি মদিনা না যাওয়া পর্যন্ত ঘরে যাইব না। অতএব মদিনা পৌঁছাইলেন এবং হযরত আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু নিকট উঠিলেন। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হইলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু ওয়াহাব, কেন আসিয়াছ? হযরত সাফওয়ান রাদিয়াল্লাহু বললেন, আমাকে বলা হইয়াছে যে যে ব্যক্তি হিজরত করে নাই, দ্বীনে ইসলামে তার কোনো অংশ নাই। তিনি বললেন, হে আবু ওয়াহাব, তুমি মক্কার প্রস্থান ময়দানে ফিরিয়া যাও এবং তোমরা নিজ নিজ গৃহে অবস্থান করো। মক্কা হইতে মদিনা হিজরত তো শেষ হইয়া গিয়াছে, তবে জিহাদ ও জিহাদের নিয়ত অবশিষ্ট রইয়াছে। অতএব তোমাদেরকে যদি আল্লাহর রাস্তায় বাইর হওয়ার জন্য আহ্বান করা হয়, তবে তোমরা বাইর হইও। হযরত তাওস রাহমাতুল্লাহ বলেন, হযরত সাফওয়ান ইবনে উমামা রাদিয়াল্লাহুকে বলা হইল যে যার হিজরত নাই সে ধ্বংস হইয়াছে। হযরত সাফওয়ান রাদিয়াল্লাহু কসম করিয়া বলিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে না যাওয়া পর্যন্ত তিনি আপন মাথা ধুইবেন না।
অতএব তিনি সওয়ারিতে আরোহণ করিয়া রওনা হইলেন। মদিনায় পৌঁছাইয়া মসজিদের দ্বারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিত সাক্ষাৎ হইল। তিনি আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে বলা হইয়াছে যে ব্যক্তি হিজরত করে নাই সে ধ্বংস হইয়াছে। আমি এই কথা শুনিয়া কসম করিয়াছি, আপনার খেদমতে উপস্থিত না হওয়া পর্যন্ত আপন মাথা দিব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাফওয়ান ইসলাম সম্পর্কে শুনিয়া সন্তুষ্টিতে উহাকে আপন দিন হিসাবে গ্রহণ করিয়াছে। হিজরত তো মক্কা বিজয়ের পর শেষ হইয়া গিয়াছে, তবে জিহাদ ও উহার নিয়ত অবশিষ্ট রহিয়াছে। যখন তোমাদেরকে আল্লাহর রাস্তায় বাহির হওয়ার জন্য আহ্বান করা হয়, তখন বাহির হইয়া পড়িও। হযরত সালেহ ইবনে বশির ইবনে ফুদাইক রহমতুল্লাহ বলেন, তার দাদা হযরত ফুদাইক রাদিয়াল্লাহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হইয়া বলিলেন, ইয়া রাসূলুল্লাহ, লোকেরা বলে যে ব্যক্তি হিজরত করে নাই সে ধ্বংস হইয়াছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, হে ফুদাইক, নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো, খারাপ কাজ পরিত্যাগ করো, আপন কওমের এলাকায় যেখানে বাস করো তুমি মুহাজির গণ্য হইবে। হযরত আতা ইবনে আবি রাবাহ রহমতুল্লাহ বলেন, আমি হযরত উবাইদা ইবনে উমাইয়া লাইসি রহমতুল্লাহের সঙ্গে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার সহিত সাক্ষাৎ করিতে গেলাম। আমরা তাহাকে হিজরত সম্পর্কে জিজ্ঞাসা করিলাম। তিনি বলিলেন, এখন আর হিজরতের হুকুম নাই। হিজরতের হুকুম তখন ছিল যখন তিন ব্যাপার ফিতনা ও পরীক্ষার সম্মুখীন হইবার ভয়ে মুসলমান আপন দিন লইয়া আল্লাহ তাআলা ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট পালাইয়া যাইত। আজ তো আল্লাহ তাআলা ইসলামকে জয়যুক্ত করিয়াছেন। এখন মুসলমান যেখানে ইচ্ছা আপন রবের ইবাদত করিতে পারে। অবশ্য জিহাদ ও উহার নিয়ত অবশিষ্ট রহিয়াছে। মহিলা ও শিশুদের হিজরত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হযরত আবু বকর রাদিয়াল্লাহু পরিবারবর্গের হিজরত। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সময় আমাদেরকে এবং তার কন্যাগণকে মক্কায় রাখিয়া গিয়াছিলেন। তিনি মদিনা যাইয়া স্থির হইবার পর হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহার সহিত তার গোলাম আবু রাফে রাদিয়াল্লাহুকে 2টি উট সহ প্রেরণ করিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু নিকট হইতে অতিরিক্ত 500 দিরহাম লইয়া দিলেন, যেন প্রয়োজন হইলে সওয়ারির জন্য উট খরিদ করিয়া লইতে পারেন। এই দুইজনের সঙ্গে হযরত আবু বকর রাদিয়াল্লাহু হযরত আব্দুল্লাহ ইবনে উরাইকিত রাদিয়াল্লাহুকেও 2টি অথবা 3টি উট দিয়া প্রেরণ করিলেন এবং আব্দুল্লাহ ইবনে আবু বকর রাদিয়াল্লাহুর নিকট এই মর্মে একখানা পত্র লিখিলেন যে, আমার মা উম্মে রেমান রাদিয়াল্লাহু আনহার ও আমার বোন অর্থাৎ হযরত জুবাইর রাদিয়াল্লাহু স্ত্রী হযরত আসমা রাদিয়াল্লাহু আনহার সহ আমাকে যেন এই সওয়ারিতে বসে পাঠাইয়া দেন। অতএব এই তিনজন মদিনা হইতে একসঙ্গে রওনা হইলেন। কুদাইত নামক স্থানে পৌঁছায় হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহার 500 দিরহাম দ্বারা আরও 3টি উট খরিদ করিলেন। অথবা তাহারা একসঙ্গে মক্কায় প্রবেশ করিলেন। মক্কায় প্রবেশ করিয়া হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু সহিত তাদের সাক্ষাৎ হইল। তিনিও হিজরত করিতে চাইতেছিলেন। তারপর তারা সকলে একসঙ্গে মক্কা হইতে রওনা হইলেন। হযরত যায়েদ ও হযরত আবু রাফে রাদিয়াল্লাহু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার, হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহার, হযরত সাউদা বিনতে জামা রাদিয়াল্লাহু আনহারকে লইয়া রওনা হইলেন। হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু, হযরত উম্মে সাইমান ও হযরত উসামা রাদিয়াল্লাহু আনহারকে ও একটি উটের উপর বসায় লইলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমরা যখন বাইদা নামক স্থানে পৌঁছাইলাম, তখন আমার উট অস্থিরভাবে ছুটিতে আরম্ভ করিল। আমি ও আমার মা উটের উপর একাই ও হাওদাতে ছিলাম। আমার মা আতঙ্কিত হইয়া বলিতে লাগিলেন, হায় আমার মেয়ে, হাই আমার দুলহান। হিজরতের পূর্বে যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিবাহ হইয়া গিয়াছিল, সেহেতু তাকে দুলহান বলিয়াছেন। অবশেষে হাবশা নামক গিরিপথ পার হইয়া যাওয়ার পর আমাদের উট আয়াতে আসিল। আল্লাহ তাআলা আমাদেরকে দুর্ঘটনা হইতে বাঁচাইলেন। অতঃপর আমরা মদিনায় পৌঁছাইলাম। আমি হযরত আবু বকর রাদিয়াল্লাহু নিকট উঠিলাম এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারবর্গ তার নিকট উঠিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় নিজের মসজিদ ও উহার সংলগ্ন ঘর নির্মাণ করিতেছিলেন। সেই ঘরগুলিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন পরিবারবর্গকে রাখিয়াছিলেন। এইভাবে আমাদের কিছুদিন কাটিল। অথবা বর্ণনাকারী হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার রোগশ্রুতি অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে ওটা সম্পর্কে দীর্ঘ হাদিস বর্ণনা করিয়াছেন। ইস্তিহাব হাইসামি হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার হইতে উক্ত হাদিসে এইরূপ বর্ণনা করিয়াছেন যে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমরা হিজরতের উদ্দেশ্যে রওনা হইবার পর পথে একটি দুর্গম গিরিপথ অতিক্রমকালে আমার উটটি অত্যন্ত অস্থিরভাবে ছুটিতে আরম্ভ করিল।
আল্লাহর কসম, আমি আমার মায়ের সেই সময়ের কথা কখনো ভুলিব না। তিনি বলিতেছিলেন, হায় আমার ছোট দুলান। উট তখনও অস্থিরভাবে উঠিতেছিল। ইতিমধ্যে আমি শুনিতে পাইলাম, কেউ বলিতেছে, উটের লাগাম নিচে ফেলিয়া দাও। আমি লাগাম নিচে ফেলিয়া দিলে উট থামিয়া গেল এবং এমনভাবে স্বস্থানে দাঁড়ায় উঠিতে লাগিল যেন নিচে কেউ তার লাগাম ধরিয়া দাঁড়ায় আছে। ইবনে ইসহাক রহমতুল্লাহ হইতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা হযরত জাইনাব রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি হিজরতের প্রস্তুতি গ্রহণ করিতেছিলাম। এমন সময় হিন্দ বিনতে উতবা আমার নিকট আসিয়া বলিতে লাগিল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেটি, তুমি কি মনে করো আমার নিকট এই সংবাদ পৌঁছায় নাই যে তুমি তোমার পিতার নিকট যাইতে চাইতেছ? আমি বলিলাম, আমার তো এইরূপ ইচ্ছা নাই। হিন্দ বলিল, হে আমার চাচাতো বোন, এমন করিও না। তোমার যদি সফরে কোনো জিনিসের প্রয়োজন থাকে বা তোমার পিতার নিকট যাইতে কোনো খরচের প্রয়োজন হয়, তবে আমি তোমার এই প্রয়োজন পূরণ করিয়াতে পারি। তুমি আমার নিকট গোপন করিও না, কারণ পুরুষদের মধ্যকার ঝগড়া বিবাদ মেয়েদের মধ্যে থাকে না। হযরত জাইনাব রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর কসম, সে যা বলিয়াছিল তা সত্যই করিবে বলে আমার ধারণা ছিল, কিন্তু তথাপি আমি তাহার সম্পর্কে ভীত হইলাম এবং তাহার নিকট হিজরতের ইচ্ছা অস্বীকারই করিলাম। ইবনে ইসহাক রহমতুল্লাহ বলেন, হযরত জয়নাব রাদিয়াল্লাহু হিজরতের জন্য প্রস্তুতি গ্রহণ করিতে থাকিলেন। প্রস্তুতি শেষ হইবার পর তার দেবর কেননা ইবনে রাবি একটি উট লইয়া আসিলেন। তিনি উহাতে আরোহণ করিবার পর কেননা নিজের ধনুক ও ধনুক লইয়া প্রকাশ্যে দিবালোকে তার উট টানিয়া লইয়া চলিলেন। হযরত জাইনাব রাদিয়াল্লাহু আনহার উটের উপর হাওদায় বসিয়াছিলেন। তার এইভাবে প্রকাশে চলিয়া যাওয়ার ব্যাপারে কুরাইশের কতিপয় লোকের মধ্যে আলোচনা হইল এবং তারা হযরত জাইনাব রাদিয়াল্লাহু আনহার সন্ধানে বাহির হইয়া পড়িল। অবশেষে জিতুয়া নামক স্থানে তাহাকে পাওয়া গেল। আব্বার ইবনে আসওয়াদ ফিরি সর্বাগে তার নিকটে পৌঁছায় বর্ষা দ্বারা তাকে ভয় দেখাইল। তিনি হাওদার ওপর বসিয়াছিলেন। বর্ণনাকারী বলেন, তিনি গর্ভবতী ছিলেন। এই অবস্থায় তার গর্ভপাত হইয়া গেল। তার দেবর কেননা হাঁটু গাড়িয়া বসিয়া গেলেন এবং তার আপন তুনির হইতে সমস্ত তীর সামনে ঢালিয়া লইলেন। তার অতঃপর বলিলেন, তোমাদের যে কেউ তো আমার নিকট আসিবে, আমি অবশ্যই তার শরীরে একটি তীর করিয়া তীর বিদ্ধ করিব। লোকজন এই অবস্থা থেকে পিছু হটিয়া গেল এবং আবু সুফিয়ান কুরাইশের স্থানীয় লোকদের লইয়া আসিলেন এবং বলিলেন, হয়ে তোমার তীর নিক্ষেপ একটু থামাও, আমরা তোমার সহিত কথা বলিতে চাই। কেননা থামিয়া গেলে আবু সুফিয়ান সম্মুখে অগ্রসর হইয়া তার নিকট আসিয়া দাঁড়াইলেন এবং বলিলেন, তুমি এই মহিলাকে লইয়া প্রকাশ্যে সকলের সম্মুখে দিয়া চলিয়া যাইতেছ। তোমার এইরূপ করা ঠিক হয় নাই, কারণ তুমি তো জানো তার পিতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরুন আমাদের কী পরিমাণ কষ্ট মুসিবত সহ্য করিতে হইয়াছে। তুমি যখন তার মেয়েকে আমাদের মধ্য হইতে প্রকাশ্যে সকলের সম্মুখ দিয়া লইয়া যাইবে, তখন লোকেরা ধারণা করিবে যে আমাদের অপদস্থতা ও দুর্বলতার দরুন এমন হইয়াছে। আমার জীবনের কসম, তাহাকে আপন পিতার নিকট যাইতে বাধা দেওয়ার আমাদের কোনো প্রয়োজন নাই, আর না আমরা তাহার নিকট হইতে কোনরূপ প্রতিশোধ লইবার ইচ্ছা রাখি। অতএব তুমি এখন মহিলাকে ফেরত লইয়া চলো। তারপর যখন শোলগোল থামিয়া যাইবে এবং লোকেরা বলিবে যে আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়েকে ফেরত লইয়া আসিয়াছি, তখন তুমি গোপনে তাহাকে লইয়া যাইও এবং তার পিতার নিকট পৌঁছা দিও। অবশেষে কেননা তাই করিলেন। হযরত অরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে হযরত জাইনাব রাদিয়াল্লাহু আনহুকে লইয়া মক্কা হইতে রওনা হইল। কুরাইশের দুই ব্যক্তি তাকে যাইয়া ধরিয়া ফেলিল এবং উভয়ে উক্ত ব্যক্তির উপর আক্রমণ করিয়া তাহাকে পরাজিত করিল। তারা উভয়ে হযরত জাইনাব রাদিয়াল্লাহু আনহাকে ধাক্কা দিলে তিনি একটি পাথরের উপর পড়িয়া গেলেন এবং তাহার গর্ভপাত হইয়া রক্তক্ষরণ হইতে লাগিল। লোকেরা তাহাকে আবু সুফিয়ানের নিকট লইয়া গেল এবং বনু হাশিমের মেয়েরা হযরত জাইনাব রাদিয়াল্লাহু আনহুর সংবাদ পাইয়া সেখানে উপস্থিত হইলে আবু সুফিয়ান হযরত জাইনাব রাদিয়াল্লাহু আনহাকে তাহাদের নিকট দিয়া দিলেন। কিছুদিন পর হযরত জাইনাব রাদিয়াল্লাহু আনহা হিজরত করিয়া মদীনায় পৌঁছিয়া গেলেন। সেখানে পৌঁছানোর পর তিনি সর্বদা অসুস্থ রহিলেন এবং এই অসুস্থ অবস্থায় তার ইন্তেকাল হইল। মুসলমান সকলেই তাকে শহীদ মনে করিতেন। তাবরানী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা হইতে মদীনায় চলে আসার পর তার মেয়ে হযরত জাইনাব রাদিয়াল্লাহু আনহার কেনানা অথবা ইবনে কেনানার সহিত রওনা হইলেন। মক্কার লোকেরা তার সন্ধানে বাহির হইল। অবশেষে হাব্বার ইবনে আসওয়াদ তার নিকট পৌঁছায় গেল এবং বর্ষা দ্বারা তার উটকে এমনভাবে আঘাত করিতে লাগিল যে তাহাকে উট হইতে নিচে ফেলিয়া দিল এবং উহাতে তাহার গর্ভপাত হইয়া গেল। তিনি ধৈর্য ধারণ করিলেন এবং তাকে উঠাইয়া আনা হইল।
বনু হাসিম ও বনু উমামার মধ্যে তাকে লইয়া বিবাদ লাগিয়া গেল। বনু উমামার কথা হইল, আমরা তার সেবা শুশ্রূষা অধিক দাবি রাখি, কারণ তিনি আমাদের চাচাতো ভাই আবুল হাস রাদানুর স্ত্রী। শেষ পর্যন্ত তিনি হিন্দ বিনতে উতবার নিকট রইলেন। হিন্দ বিনতে উতবা তাকে বলিতেন, এই সকল কষ্ট তোমার পিতার কারণে হইয়াছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহুকে বলিলেন, তুমি কি যাইয়া জাইনাবকে লইয়া আসিবে না? হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলিলেন, অবশ্যই ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তুমি আমার আংটি লইয়া যাও, পরিচয় স্বরূপ তাকে দিও। হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু মদিনা হইতে রওনা হইলেন এবং হযরত জাইনাব রাদিয়াল্লাহু আনহার নিকট সংবাদ পৌঁছাবার কৌশল তালাশ হইতে লাগিলেন। অবশেষে এক রাখালের দেখা পাইলেন। তাহাকে জিজ্ঞাসা করিলেন, তুমি কার রাখাল? সে বলিল, আবুল আসের। জিজ্ঞাসা করিলেন, এই বকরি পাল কাহার? সে বলিল, জাইনাব বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। অতঃপর তিনি তার সহিত কিছু দূর হাঁটিলেন। তারপর বলিলেন, তুমি কি এমন করিতে পারো যে তোমাকে একটি জিনিস দিব, তুমি উহা তাহার নিকট পৌঁছাই দিবে এবং এই ব্যাপারে কাউকে বলিবে না? সে বলিল, হ্যাঁ পারিব। তিনি তাহাকে আংটি দিলেন এবং হযরত জাইনাব রাদিয়াল্লাহু আনহার আংটি দেখিয়া চিনিতে পারিলেন। তিনি রাখালকে জিজ্ঞাসা করিলেন, তোমাকে এই আংটি কে দিয়েছে? সে বলিল, একজন লোক দিয়েছে। হযরত জাইনাব রাদিয়াল্লাহু আনহার জিজ্ঞাসা করিলেন, তুমি তাহাকে কোথায় রাখিয়া আসিয়াছ? সে বলল, অমুক জায়গায়। হযরত জাইনাব রাদিয়াল্লাহু আনহা শুনিয়া চুপ করিয়া রহিলেন এবং রাত্রিবেলায় গোপনে হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহুর উদ্দেশ্যে বাহির হইলেন। তিনি সেখানে পৌঁছানোর পর হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলিলেন, তুমি উটের উপর উঠিয়া আমার সামনে বসো। হযরত জাইনাব রাদিয়াল্লাহু আনহার বলিলেন, না, বরং তুমি আমার সামনে বসো। হযরত জাইনাব রাদিয়াল্লাহু আনহার কথা মতো হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু সামনের দিকে উঠিয়া বসিলেন। হযরত জাইনাব রাদিয়াল্লাহু আনহার তার পিছনে উঠিয়া বসিলেন। এইভাবে তারা মদিনায় পৌঁছালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জাইনাব রাদিয়াল্লাহু আনহার সম্পর্কে বলিতেন, জাইনাব আমার মেয়েদের মধ্যে সর্বোত্তম মেয়ে। আমার কারণেই তাহাকে কষ্ট সহ্য করিতে হইয়াছে। হযরত আলী ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু এই হাদীসের সংবাদ পাইয়া বর্ণনাকারী হযরত ওরওয়া রাদিয়াল্লাহু আনহুর নিকট আসিয়া বলিলেন, তোমার পক্ষ হইতে আমার নিকট এই কেমন হাদীস পৌঁছিয়াছ যে তুমি উহার দ্বারা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার সম্মান ক্ষুণ্ণ করিতেছ? হযরত ওরওয়া রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর কসম, পূর্ব পশ্চিমের মধ্যবর্তী সমগ্র দুনিয়ার জিনিস পাওয়ার বিনিময়ে আমি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার সম্মান সামান্যতম খর্ব করা পছন্দ করি না। আমি আর কখনো এই হাদীস বর্ণনা করিব না। তাবরানী। হাদিস সাহাবা রাদিয়াল্লাহু আনহুম হইতে পড়া হইয়াছে। আর আমার ইউটিউব চ্যানেল রিপন কুরাজ, ওইটাকে আপনার সাবস্ক্রাইব করবেন, দয়া করে লাইক কমেন্ট শেয়ার দেবেন আমার ভিডিওতে, এতে আমি উৎসাহিত হই। রিপন কুরাজ আমার ফেসবুক পেজ, ওইটাকে আপনার ফলোতে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং স্বাভাবিক থাকবেন। আল্লাহ হাফেজ।